আহত হয়ে থাকে সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। ফার্মের মুরগি বলা নিয়ে শিক্ষামন্ত্রী সংসদ ভবনে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ। এহসানুল হক মিলন আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী, যার পদত্যাগ দাবিতে সারা বাংলাদেশ উত্তাল, যার পদত্যাগ চাইছেন শিক্ষার্থী ও তার পরিবার, সেখান থেকে দাঁড়িয়ে আজকে কিছুক্ষণ আগেই সংসদ এখনও চলমান, মেবি ভিডিও আপলোড করতে হতে সংসদ শেষ হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন আমি ফার্মের মুরগি কিংবা বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার কথা হচ্ছে উনি হচ্ছে একজন শিক্ষামন্ত্রী, উনি হচ্ছে জাতির যারা ভবিষ্যৎ, যারা হচ্ছে সামনে নেতৃত্ব দিবে দেশকে, তাদেরকে শিক্ষামন্ত্রী কিভাবে বলে ফার্মের মুরগি? এটা দিস ইজ মাই কোয়েশ্চেন। বাট একটা কথা হচ্ছে এই জায়গাটায় যে উনি বারবার বলতেছে যে আসলে আমি কাউকে মিন করে কিংবা আমার স্টুডেন্টকে মিন করে বলি নাই, বাট উনি তো কথাতে স্পষ্ট বলেই দিয়েছেন যে ফার্মের মুরগির মতো। আসলে একটু উইয়ার্ড শোনায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন মোটামুটি ওনার পদত্যাগ চান না বাংলাদেশের এমন কোনো শিক্ষার্থী নাই, খুবই রিয়ার। তো সেই জায়গা থেকে সরকারের উচিত যে এই যেহেতু ছাত্ররা চাচ্ছে, সাধারণ মানুষ চাচ্ছে, সেই জায়গা থেকে সেই পয়েন্ট অফ ভিউ থেকে হলেও সেই ব্যাপারটাকে আমলে নিয়ে হলেও বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী আছেন, যিনি সংসদে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেও দুঃখ প্রকাশ করেছেন, ওনাকে অন্তত এই পদ থেকে ওনাকে অব্যাহতি দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর যে নির্বাহী আদেশ আছে সেই নির্বাহী আদেশে হলেও ভাই এখানে অপশন নাই, এখানে চুজ নাই। কারণ কি দেখেন, এই আন্দোলন যদি আপনি 2 থেকে 3 দিন কোনোভাবে রান করাইতে পারেন, এই চলমান যে ব্যাপারটা, যদি এটা তো সুযোগ নাই, এই আন্দোলন 2 দিন চালানোর কোনো সুযোগ নাই। এটা যদি মানে কোনোভাবে যদি আরেকদিন স্ট্রে করে, যদি এখানে কোনো একটা ভেজাল কিংবা অপ্রত্যাশিত ঘটনা ঘটে, সেটার দায়ভার কিন্তু সরকার কোনোভাবেই এড়াতে পারবে না, কোনোভাবেই এড়াতে পারবে। তখন তো শিক্ষামন্ত্রী তো যাবে সাধারণ অনেক কিছু যেতেও প্রস্তুত। সো সেই জায়গা থেকে আমরা চাই না আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশের, মানে উনি অলরেডি বিভিন্ন জরিপে প্রায় 75-এর উপরে ওনার জনপ্রিয়তা, 75% বেশি জনপ্রিয়তা ওনার, কেউ উনি যেভাবে কাজ করছেন দেশের জন্য, জাতির জন্য, অবশ্যই এটা অনেক দুর্দান্ত একটা দিক। তো আমরা কোনোভাবে চাইবো না যে আমাদের প্রধানমন্ত্রীর, বর্তমান প্রধানমন্ত্রীর, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরপর 3বারের সফল প্রধানমন্ত্রীর সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, কোনোভাবে তার উপরে কোনো ব্লেম যাক। কারণ বেফাস কথাবার্তা আসলে কারা বলবে? যারা হচ্ছে বাচ্চা, শিশু, বয়স নাই, তারা বলতে পারে, কিংবা বয়স হয়ে গেছে এমন একটা ব্যক্তি এমন বেফাস কথা কেউ বলে? আসলে কেউ বলতে পারে? সে রাইটস আসলে তারা আছে? সেই শিক্ষার্থীরা তাকে হচ্ছে রেসপেক্ট করতেছে, সম্মান করতেছে। আর লাস্ট উনি 4 মাসে যা দেখাইছেন আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী, মারাত্মক লেভেলের, মানে কি বুঝে যেতেছেন আর কি দেখা যেতেছেন সেটা মুশকিল। যেহেতু স্টুডেন্টরা হচ্ছে দাবি তুলেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, অবশ্যই এটাকে আমলে নিয়ে, এটাকে শুধু আমলে না, বেশ ভালোভাবে আমলে নিয়ে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে হলেও ইমিডিয়েটলি ক্র্যাকডাউন করা হোক। ভেজাল হইতে পারে, মানে আমার কাছে মনে হচ্ছে। আমি চাই না কোনোভাবে দেশে আরেকটা গণ্ডগোল লাগুক। ভাই দেশে গণ্ডগোল লাগলে অনেক লোকের চাকরি চলে যায়, অনেকে খেতে পারে না, রিক্সা চালাতে পারে না, দিন খায়, যারা খায় তারা খেতে পারবে না। ভাই কোনো প্রকারের কোনো আন্দোলনে যাওয়াই যাবে না। দেশের অবস্থা এমনি ভয়াবহ ভাই। একজন তো সব শেষ করে গেছে, আরেকজন শেষ করে গেছে, এখন যিনি আসছেন এই ঠোঙ্গাটা পাইছেন, এই ঠোঙ্গাটাকে যে কোনোভাবে রিকভারি করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশে আসলে আপনারা কতটুকু ব্যথিত কিংবা কতটুকু আনন্দিত সেটা কমেন্ট করে জানাতে পারেন। নিত্য নতুন আপডেটের সঙ্গেই থাকবেন।